মোদক খেয়ে খুব মজা হলো। সত্যি যশোদা কাকিমার হাতে মায়া আছে। মায়া নয়, যশোদা কাকিমার কাছে দেবী অন্নপূর্ণার আশীর্বাদ রয়েছে। একদম ঠিক বলেছো। খুব ঢেকুর উঠছে তাই না? এবার দেখবে। ওরে বাবারে, আমার তো পেটই ভরে গেছে, অনেক মোদক খেয়ে নিয়েছি। এতগুলো মোদক খাওয়ার পর আমার ঘুম পাচ্ছে। হ্যাঁ, আমারও ঘুম পাচ্ছে, কিন্তু আরো মোদক খেতে ইচ্ছে করছে। এবার তোমরা সবাই দেখবে যে আমার মোদক খেয়ে নিলে কিরকম অনুভূতি হয়। পেটের ভেতরে এমন আওয়াজ হচ্ছে কেন? আমার খেলা তো এই সবে শুরু হয়েছে, এবার দেখবে আরো অনেক মজা হবে। হ্যাঁ, এইভাবে স্বপ্নে এসে বিরক্ত করো না। আমাদের প্রতিটা দুঃস্বপ্ন সত্যি হচ্ছে। আমরা আর সহ্য করতে পারছি না। আমরা সবাই যা ভুল করেছি তার জন্য ক্ষমা করে দিন। তোমাদের সবার পেটে ব্যথা তাই না? এই নাও, এটা খাও। এটা খেলে তোমাদের সবার পেট ব্যথা একদম কমে যাবে। আরে তোমরা কেউ চিন্তা করো না, আমার উপর বিশ্বাস রাখো, এটা খেয়ে নাও। এবার এই সবুজ পাতা নিজের কার্যাবলী দেখাবে। হ্যাঁ, সেটাই হবে যা গণেশ চান। পেট তো ঠিক হয়ে গেল। হ্যাঁ, আমারও। তুমি কে? যশোদা কাকিমা তো বলেছিল যে সুর একমাত্র শ্রী গণেশেরই থাকে। তুমি আবার ঈশ্বর শ্রী গণেশ না তো? আমি গণেশ নই, আমি হলাম লম্বোদর। লম্বোদর? লম্বোদর? তোমাকে তো এখানে আগে দেখিনি। কারণ আমি তো এখানে থাকি না। তার মানে তুমি অন্য গ্রাম থেকে এসেছো? হ্যাঁ, অন্য গ্রামেরই ভেবে নাও। সমস্ত গ্রহদের এই ব্রহ্মাণ্ডের এক একটা গ্রামই তো বলা যায়। তার মানে এই যে আমি এই গ্রহে থাকি না, আমি অন্য এক গ্রহে বাস করি। অন্য গ্রহ থেকে? আমি যেই গ্রহতে থাকি সেখানে আমার সঙ্গে খেলার মতো কেউ নেই, তাই আমি ভেবে দেখলাম এখানে এসে আমি তোমাদের সাথেই খেলবো, তোমাদের সাথেই বন্ধুত্ব করব। তোমরা কি আমাকে তোমাদের বন্ধু হিসেবে মেনে নেবে? অবশ্যই। আমাদের দলে যদি একজন সদস্য বাড়ে তাহলে আমরা খুব খুশি হব। শ্রী গণেশ,
এসব কাজের পিছনে কি উদ্দেশ্য ছিল? আপনি তো খুব রেগেছিলেন। হয়তো আমি রেগে গেছিলাম, কিন্তু যখন আপনি আপনার মাকে আমার জন্য মোদক বানাতে বললেন, তখন আমার মনে রাগের বদলে প্রেম জেগে উঠল। আমি তখনই ঠিক করলাম, যেখানে প্রেম বসবাস করে সেখানে আমি ঝামেলা কেন করব? যখন প্রেমই সব সমস্যার সমাধান হয়ে ওঠে, তখন রাগ করার কোনো মানেই হয় না। রাগ মনের মধ্যে ভয় জাগিয়ে তোলে, আর প্রেম জাগায় বিশ্বাস। আমি আপনার বন্ধুদের মনে ভয় দেখিয়ে নয়, বরং প্রেমের মাধ্যমে ভগবানের প্রতি বিশ্বাস জাগিয়ে তুলব। আমি এই মুহূর্তেরই অপেক্ষা করছিলাম। আমার পূর্ণ বিশ্বাস ছিল বৃন্দাবনে যাই হোক না কেন তাতে মনোরঞ্জন হবেই। হ্যাঁ মহাদেব, গোপাল আর লম্বোদর দুজনে মিলে তো খুব আনন্দ করছে। তোমাদের সবার সাথে খেলে আমি ভীষণ খুশি হয়েছি। এবার তুমি আমাদের সঙ্গে বৃন্দাবনেই থেকো সব সময়ের জন্য। হ্যাঁ, এইটা তো সবে শুরু লম্বোদর। আমি যার বাড়িতেই যাই না কেন, তাকে আমায় তাদের পরিবারের থেকে লুকিয়ে রাখতে হবে। কেউ যাতে আমায় না দেখে ফেলে তার ব্যবস্থাও করতে হবে। লম্বোদর আমাদের সাথে আমাদের বাড়িতে যাবে। প্রধান মশাই, বিষয়টা এতটাও সহজ নয়। লম্বোদরকে শুধু বাড়িতে নিয়ে গেলেই হবে না, ওনার কথাটাও তো রাখতে হবে। হ্যাঁ দাদা, তুমি লম্বোদরকে সবার চোখের আড়াল করে কিভাবে রাখবে? এ তো খুবই সহজ। আমরা ওকে আমাদের বড় গোয়াল ঘরে লুকিয়ে রাখবো। ওখানে আমরা সবাই একত্রিত হয়ে খেলতেও পারবো, আর ওইখানে আমাদের কেউ দেখতেও পাবে না। কেমন পরিকল্পনা আমার! হ্যাঁ, ওই গোয়াল ঘরটা তো বৃন্দাবনের সব থেকে বড় গোয়াল ঘর। হ্যাঁ হ্যাঁ, তাহলে এবার যাওয়া যাক। গতকাল বাচ্চাদের মোদক খাওয়ার কত ইচ্ছে ছিল, কিন্তু আমি ওদের খেতেই দিলাম না। তাই মনটা ভালো নেই দিদি। যাদের কারণে শ্রী গণেশ আমার হাতের বানানো মোদক খেয়েছেন, আমি তো তাদের রুষ্ট করতে পারি না, তাই না? আজ এই বাচ্চাদের কারণেই আমার মোদক বানানোর সৌভাগ্য হয়েছে, তাই না দিদি? হ্যাঁ যশোদা, আর বাচ্চারা যখন এই মোদক ভর্তি থালা দেখবে তখন ওরা খুব খুশি হবে। হ্যাঁ, মোদকের সুগন্ধ আমাকে তার দিকে টানছে। এখন তো খিদেও পাচ্ছে, মোদক খাবো। আমাদের ওকে আটকাতে হবে। চলো চলো। হ্যাঁ, আরে ওকে ধরো। ধরেই তো আছি। টানো। আরে আমাকে নয়, লম্বোদরকে। ওকে টানা যাচ্ছে না, দাঁড় করাও। আমাদের কথা শোনো লম্বোদর, আমরা তোমাকে এই কারণেই আটকাচ্ছি যাতে তুমি কোনো নতুন বিপদে না পড়ো। হ্যাঁ লম্বোদর, তুমি যদি এরকম করো তাহলে তোমাকে কেউ দেখে নেবে। আর আমরা এটা কখনোই চাইবো না যে তুমি বাড়ি ফিরে যাও। এবার দয়া করে আমাদের কথা শোনো। কথাটা হ্যাঁ, একটু আমাদের কথা শোনো। শোনো। এরকম করো না বন্ধু। মোদক। সুরভি, তুমি তো নিশ্চয়ই জানো যে মোদক খেতে আমার কত ভালো লাগে, কিন্তু দেখো তোমারই বন্ধুরা আমায় মোদক খাওয়ার থেকে আটকাচ্ছে। এখন আমার দশা একদম তোমার মতো হয়ে গেছে। এখন আমিও তোমার মতো গোয়াল ঘরেই বন্ধ হয়ে আছি। মহাদেব, গণেশের মোদক খেতে ইচ্ছে হয়েছে আর খেতে পারেনি, এরকম কখনো হয়নি। দেখো আমার পুত্র কিরকম উদাস হয়ে পড়েছে। আরে চিন্তা করো না, ও হলো গণেশ, ও ঠিক মোদক পেয়ে যাবে। আর তোমার কি মনে হয় আমার আরাধ্য গণেশকে মোদক না খাইয়েই রেখে দেবেন? প্রজোদলাল নন্দলাল জয় গোপাল জয় গোপাল।